আর আরজি করের এই ঘটনা একজনের কাজ নয়, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এর পেছনে একাধিকজন জড়িত। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। মেদিনীপুরের পটাশপুরে যে ঘটনা ঘটলো, একটি মহিলাকে রেপ করার পর সাধারণ মানুষ পিটিয়ে মেরে দিল অভিযুক্তকে। মানুষ কখন এরকম করে? সেই সময়ই করে যখন পুলিশ প্রশাসনের উপর থেকে মানুষের ভরসাটা চলে যায়, আইনের উপর থেকে ভরসাটা চলে যায়। আইনের উপরে মানুষের ভরসাই থাকছে না, এই প্রশাসনের উপরে মানুষের কোনো ভরসাই থাকছে না। প্রমাণ লোপাটের কেসে ডালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে, আর সেম কেসে অ্যারেস্ট হয়েছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ এসে দুর্নীতির মামলাতেও গ্রেপ্তার হয়েছে। তো স্বাভাবিকভাবে যদি তথ্য প্রমাণ লোপাট হয়, তার ফলে তথ্য প্রমাণ লোপাটের ফলে সঞ্জয় রায় অতিরিক্ত যদি অন্য কেউ এখানে কোনো কিছু যুক্ত থাকে, আপনি তো খুঁজে পাবেন না। কিন্তু ঘটনার ভয়াবহতা দেখে সবাই অনুমান করছে যে এটা একজনের কাজ হতে পারে না। সিবিআই চার্জশিটে একজনই ধর্ষক খুনি, এই অভিযোগ অবশ্যই এই কথা মানতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, তিনি স্পষ্টতই বলছেন যে কলকাতা পুলিশের যে তদন্ত, তাকেই কার্যত মান্যতা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের ঘটনায় সিবিআই ধর্ষণ এবং খুনের যে চার্জশিট ফাইল করলো, সেই চার্জশিটে একমাত্র নাম হচ্ছে সঞ্জয় রায়, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ গ্রেফতার করেছে 24 ঘন্টায়, আর তার চার্জশিট দিতে 58 দিন লাগিয়েছে সিবিআই। অর্থাৎ সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল। আজকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল।